ও আমার সোনা মালিকেরা, জননীরা, আমি আপনাদের বেশি জ্বালাবো না। আমার ঘটনাটা শোনেন। এখন বিবি থাকে ঘরে, স্বামী থাকে বাইরে। এমনি করে মনের ভিতরে যখন তার জেগে উঠে, আমি বাদশা জাদি হলো, আমি আমার একটা দাসের স্ত্রী হয়েছি, তবে এত সুন্দর তার ব্যবহার, এত সুন্দর তার চরিত্র, পৃথিবীতে প্রয়োজন রয়েছে এমন স্বামীর সেবা করা তো আমার নসিবের ব্যাপার। তাই তার মনটা যখন নরম হলো, আহমিক অহংকার যখন দূর হলো, নিজের স্বামীকে ডাক দেয়, ওগো স্বামী, থাকবেন না এমনি করে বাইরে, আসুন না ঘরে, এক বিছানায় থাকবো, এক থালাতে খাবো, এমনি করে বাইরে আর রাত কাটাতে দেব না। আব্বা জানেরা, স্বামী আর স্ত্রী মোহাব্বতের আলাপ আলোচনা হলো। ওই দিন রাতে তাদের মধুর মিলন হলো। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা হামাকে গর্ভবতী বানিয়ে দিল। সুন্দর একটা সুন্দর পুত্র ছেলে জন্ম নিল। ওই পুত্রটার নাম হযরতে বেলাল। আব্বা জানেরা, এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের বংশ বাদশাহ জাদি বংশ। তাহলে বেলালের জন্ম হয়ে গেল। এই বেলালের আরো একটি ভাই জন্ম নিয়েছিল। ওই ভাইয়ের নাম হলো খালিদ। এবার দুটো ছেলে, একটার নাম বেলাল আর একটার নাম খালিদ। আর ওদিকে আপনার মালিক খালফের ঘরে দুটো ছেলে জন্ম নিল। একটার নাম উমাইয়া আর একটার নাম উবাই। আব্বা জানেরা, আমার মালিক খুব ভালোবাসে রেবার দুটো ছেলেকে, খুব যত্ন আপ্যায়ন করে। তাই রেবা আনন্দিত মনে ছোটবেলাতে বেলালকে আর খালিদকে কৃষি কাজে ভর্তি করে দেয়। আব্বা জান, এমনি সমাজে আপনার দেখা গেল টুকটুক টুকটুক করে বেলাল আপনার বড় হয়ে যায়। আল্লাহর কি দয়া, হযরতে রেবা পৃথিবীতে বহুদিন বাঁচে নাও, পৃথিবী থেকে আব্বা ছায় উঠে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদেছিলেন, আহারে আব্বা আমার দুনিয়ার বুকে নাই, বাবা আমার শুধু একটা ভাই আর মা জননী রয়েছে। আব্বা জানেরা, এদিকে খালফের বয়স বেশি হয়, টুক 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 করে আপনার কিনা বেলালেরা যখন পুরো আপনার বড় হয়ে গেছে বাবাজি, এমন সময়তে তার মা জননী পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। মাও যখন আপনার বাঁচল না, আব্বাও যখন দুনিয়ায় রইল না, এখন বেলাল আর খালিদ শুধু একাকী মালিকের কাজ করে। এখন আপনার খালফ করে কি, উমাইয়াকে ডাক দিয়ে বলে, রে উমাইয়া, এগিয়ে আয় বাবা, এগিয়ে আয়, আমার স্থাবর অস্থাবর সমস্ত ধন সম্পত্তির মালিক তোমাকে বানাতে চাই, তুমি সব বুঝিয়ে নাও। বাবা আমার খালফ সব বুঝিয়ে দিল। খালফ মারা গেল, উমাইয়া ধন সম্পত্তির মালিক হলো। আপনারা এইদিকে বেলালের একটা বন্ধু ছিল, মুখওয়ালা বন্ধু। ওই বন্ধুটার নাম আরকামা। কি নাম বললাম? আরকামা। ইয়াসিরের পুত্র, হযরতে উম্মে সুমাইয়ার বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জননী মায়েরা, গুদিয়ার আমার জননী সোনা মানিকেরা, আমি উম্মে সুমাইয়ার কথা কেন বলছি জানেন? ইসলাম ইতিহাসে সর্বপ্রথম যে মেয়েটা নবীর মোহাব্বতে জীবন দিয়েছেন, ওই মেয়েটার নাম হযরতে উম্মে সুমাইয়া। তার স্বামীর নাম হলো আপনার কিনা ইয়াসির। তার দুই পায়ে দড়ি বাঁধা হয়েছে আর দুই ঘোড়ার পায়ে বেঁধে দিয়েছে। দুইটা ঘোড়া দুই দিকে ছুটিয়ে দিয়েছে গো। নবী প্রেমিক জীবন দেয়, নবীর মায়া দিতে চায় না। ও মা জননী, তোমরা বড় ভাগ্যবতী। ইসলাম ইতিহাসের ভিতরে তোমাদের ভিতরে একজন নবীর প্রেমে জীবন দিয়েছে। যাই হোক না কেন, এমনি করে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধু আরকামাকে যখন নিকটে দেখে, খুশি খুশি ভাব, আনন্দিত ভাব। ঘুম আসছে নাকি বাবা? ঘুম আসেনি তো?
বাবাজিরা আবার দেখুন এমনি সময়তে খুশি খুশি ভাব দেখে বড় খুশি হলেন। ওরে বন্ধু আর কামা কি হয়েছে তোর? তোকে দেখে এত আনন্দিত মনে হয় কেন, এত খুশি খুশি মনে হয় কেন? ও আমার আব্বা জানেরা, দেখবেন এই গুধিয়া গ্রামে অনেক নামাজি আপনার সকালবেলা যখন বেরিয়ে আসে তাদের মুখের দিকে দেখলে কত সুন্দর আনন্দিত মনে হয়, মুখে কত সুন্দর নূরের জ্যোতি দেখা যায়, যায় না? আর বেনামাজি আছে অনেকে চিটিংবাজ, ও বলে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান খাঁটি রয়েছে, বলে না? মানে নামাজ না পড়লে কি হবে, আমি মাল খুব ভালো, আর ও নামাজ পড়লে কি হবে, ওর থেকে আমার থেকে ও কালো। আর রাসূলুল্লাহ বলে গেলেন যে ব্যক্তি নামাজ পড়ে তার মুখে নূরের একটা জ্বলে আলো, রাসূল বললেন ভালো, আর এ বলতে যে আমার থেকে কালো। তাই কোনটা ভালো হবে? নবীর বাণীটা ভালো হবে? আব্বাজান সোনাবাণীকে যে ব্যক্তি নামাজ পড়ে না ও ব্যক্তি যদি পরিষ্কারও দেখতে হয়, সকালবেলা তার মুখের দিকে দেখবেন মুখটা যেন বাদরের মতো হয়ে গেছে, মুখে নূরের জ্যোতিটা ছিনিয়ে নেওয়া হয়েছে। নবী পাক আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আইয়ুব নবীর জামানায়, তাইয়ুব নবীর জামানায় কেউ বা শনিবারে কেউ বা রবিবারে নবীরা বলেছিলেন খবরদার তোমরা নামাজ পড়ো, কোথাও যেও না। নবীর কথা না শুনে তারা চলে গেল মাছ ধরতে, কেউ বাদর হয়ে গেল। আব্বাজান যখন ফিরে এলো, স্বামী আর স্ত্রী তার আব্বাজানের তার সন্তানেরা তার আত্মীয় স্বজনেরা স্থান দেয় না, কেননা আল্লাহ নবীর হুকুম না মানার জন্য হয়ে গেছে আপনার কিনা বাদর। কারো প্রতি আল্লাহ আগুনের বর্ষা দিয়েছেন। নবী দোয়া করেছিলেন আমার গুনাহগার উম্মত নামাজ পড়বে না, গুনাহ করে ফেলবে, অনেক হুকুম অমান্য করে ফেলবে, তাই তাদের প্রতি আগুনের বর্ষা দিও না, তাদেরকে বাদর বানিয়ে দিও না। তবে আল্লাহ পাক বলেছিলেন বন্ধু আমি তাদের আগুনের বর্ষা দেব না বটে, আমি তাদের বাদর বানাবো না বটে, তবে মুখের উজ্জ্বলতা নূরের জ্যোতিটা ছিনিয়ে নেওয়া হবে। এই জন্য বেনামাজিদেরকে সকালবেলা দেখলে বোঝা যায় তার মুখের জ্যোতি পাওয়া নাহি যায়। আব্বা মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ, ইবলিস শয়তানকে হাত পা টিপে বলে তুই ঘুম চালা। বুঝলেন? ইবলিস ওর হাত পা টিপছে বলে তুই ঘুম চালা। হাইয়া আলা সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, আর ইয়ে কে বলছে তুই ঘুম চালা। ঘুমায়, যেই সূর্য উঠে যায় সেই নাকে আর মুখে পেশাব করে পালিয়ে যায়। যে ইবলিস শয়তানের পেশাব নাকে আর মুখে তার প্রতিদিন পড়ে, ওর মুখে কি নূরের জ্যোতি জ্বলে? জ্বলে? আব্বাজান ও কি বলছে জানেন? নামাজ না পড়লে কি হবে, আমি ওর থেকে ভালো। আল্লাহর নবী বললেন তোর থেকে ওই ব্যক্তি ভালো। এ বলছে না আমি ভালো। বাবা আমার এ বলছে নামাজ না পড়লে আমার ঈমান খাঁটি রয়েছে। ঈমান কারে বলে? বিশ্বাসের নাম, তা শুধু মেনে নেওয়ার নাম নাকি? আব্বাজানেরা আমার এমনি করে হযরত বেলাল বন্ধুকে দেখেছে আর কামাকে দেখে তার মুখে আনন্দিত নূরের যেন জ্যোতি ঝিলিক মারতেছে। বন্ধুরে কি ব্যাপার কি ব্যাপার? সঙ্গে সঙ্গে আর কামা বলে ও আমার বন্ধু বেলাল, আমি একজনের কাছে একটা সন্ধান পেয়েছি যাকে না বানালে 18,000 মখলুকাত বানানো হতো না। আমি তার কাছে গিয়েছি, কিন্তু শিক্ষা গ্রহণ করেছি। ও বন্ধু বেলাল তুমি যদি যাও দুনিয়ার সমস্ত মানুষের থেকে যেন সে সুন্দর তো নবী। আব্বা জানেরা আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর কামার কাছে যখন এই কথাটি শুনে সঙ্গে সঙ্গে বলে বন্ধুরে আমিও যাব, আমাকে নিয়ে যাবে, তবে তার আগে আমাকে শুনিয়ে দাও যাহা তুমি তার কাছে শিক্ষা গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে হযরতে কামা কোরআন মাজিদের 30তম পারা সূরা আলাক শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী
خلق خلق الإنسان من علق এমনি করে যখন সূরা আলাক শুরু করেছেন হযরতে বেলাল শুনতে আরম্ভ করে দিয়েছেন দুলতে আরম্ভ করে দিয়েছেন হযরতে বেলাল বলেন হযরতে আরকামা কোরআন তেলাওয়াত করতে করতে যখন শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে বেলাল চিৎকার করে উঠেছে বন্ধু আরকামা থেমে গেলে কেন বলে সূরাটি শেষ হয়ে গেছে রে বন্ধু আরকামা পৃথিবীর কোন মানুষের আপনার লেখা হতে পারে না কোন কবির কাব্য হতে পারে না এত সুন্দর মধুর বাণী শুনিয়েছ আমি বেলাল মায়ের পেট থেকে দুনিয়া থেকে কখনো এমন কথা শুনি নাই এত মধুর বাণী শুনি নাই বন্ধুরে তুমি আর একবার পড়ে আমাকে শুনিয়ে দাও হযরতে আরকামা যখন আবার পড়তে আরম্ভ করে দিয়েছেন বেলাল দুলতেছেন আর শরীরেও ঘাম নির্গত হতে লেগেছে দেহ দিয়ে সেই সূরাটি শেষ হলো আরে আরকামা আমি আর এমনি করে থাকতে চাই না আমিও নবীর কাছে যাব কালেমা পড়ে সুন্দর শিক্ষায় শিক্ষিত হব আব্বা জানেরা আমার হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন আব্বা জানেরা এমন সময় নবী পাকের কাছে কালেমা পড়ার সংবাদ উমাইয়ার কাছে পৌঁছে গেল কেননা উমাইয়া হলো মূর্তি পূজারী আর বেলাল হয়েছে আজ থেকে আল্লাহ পূজারী মেনে নেবে নাকি কে তার মালিক মেনে নিতে রাজি হবে মালিকের বেটা মালিক মেনে নেয় না বেলালকে ডাক দেয় রে বেলাল শুনলাম নাকি তুমি কলেমা পড়েছো ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছো হযরতে হাবশী বেলাল বলেন উমাইয়া ওগো আমার মালিকের বেটা মালিক আপনি যাহা শুনেছেন এটা অতি সত্য কথা আমি বেলাল জীবনের বিনিময়ে নবীর সাথে কলেমা পড়েছি ওয়াদা করেছি আমি জীবন দিতে পারি তবে একবারের তরে তোমার দেবীকে ডাকতে পারবো না উমাইয়া ডাক দিয়ে বলে এই বেলাল এই মক্কা শহরে আমার নিষ্ঠুরতা সবাই জানে সবাই আমাকে চেনে আমার সম্মুখে কেউ কথা বলতে সাহস করে না আর তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে বলতেছো নবী ভুলতে পারবো না তবে আমার শাস্তি কি তুমি জানো আমায় কি তুমি প্রকৃত চেনো আমি কত কষ্ট তোমায় দিতে পারি হযরতে বেলাল বলে উমাইয়া রে কষ্টের ভয় দেখাস না আমি মন দিয়েছি জান দিয়েছি আমি এখন জীবন দিতেও রাজি আছি যারা প্রেমিক হয় তাদের কথা আলাদা হয় তাই না তারা সব চায় কিন্তু নবীর মায়া দিতে চায় না মদিনাও দিতে চায় না কবি বললেন দরবারে মোহাম্মদ কা করিনা হম দে দো करीना हम दे दो दरबार मोहम्मद का करीना हम दे दो करीना हम दे दो दरबार मोहम्मद का करीना हम दे दो करीना हम दे दो तुम सारा जहां ले मदीना हम दे दो मदीना हम दे दो আব্বাজান প্রেমিকের কথা আলাদা এমনি সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন উমাইয়া রে আমি কলেমা পড়েছি তুমি আমাকে ভয় দেখিয়ে আমাকে শাস্তি দিয়ে জব্দ করতে পারবে না উমাইয়া বলে তবে রে বেলাল একবার দেখ ঘরের ভিতরে চলে গেল আপনার কিনা নিয়ে চলে এলো আপনার চাবুক কি নিয়ে এলো চাবুক এনে মারতে আরম্ভ করেছে বাপ ছাপাত ছাপাত করে মারে হাবশী বেলাল নীরব নিস্তব্ধ কোনো কথা নাই উমাইয়া চাবুক মেরে 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 ক্লান্ত হয়ে গেল হাত ব্যথা হয়ে গেল বেলাল কোনো উত্তর করে না প্রথম দিনের বেদনা বেলালকে ঝাঁঝরা করে দিয়েছে কিন্তু আপনার বেলালকে জব্দ করতে পারি নাই আব্বা জানেরা আমার দ্বিতীয় দিন আবার শুরু করে দিয়েছে উমাইয়া মারতে 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 বেলাল সইতে পারে না প্রথম দিনের যন্ত্রণা তো ঘাগুলো এখনো মিটেনি দ্বিতীয় দিনের যন্ত্রণায় বেলাল
বেলাল বেহুশ হয়ে যায়। উমাইয়া টেনে 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 ছোট একটি ঘরের ভিতরে বন্দি করে দেয়, যে ঘরের ভিতরে হাওয়া প্রবেশ করে না, কোনো বাতাস প্রবেশ করে না। ওই ঘরের ভিতরে যখন বন্দি করে দিয়েছে বাবাজিরা আমার, এমন সময়তে বেলাল বেহুশ হয়ে পড়ে রয়েছে। উমাইয়া পাখির মতো গর্জন করে আর বলে, রে বেলাল, সকালবেলা আবার আসবো, এই রাতের বেলায় তোমাকে একটু আরাম দিলাম, তুমি সকালবেলা আবার আসবো আমি, আর নবীকে ভুলতে পারবে কিনা আমি দেখবো, কেমন করে তুমি সহ্য করতে পারো। উমাইয়া যখন এমনি করে বাইরে থেকে তালা মেরে চলে গেল, বেলাল অন্ধকার রাতে বেহুশালাতে পড়ে রয়েছে। ভাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে থাকা এমন সমাধি গভীর রাতের বেলায় হুঁশ এসে যায়। হযরত বেলাল দুইখানা হাত আল্লাহর দরবারে পেতে দেয়, ওগো মাবুদ আল্লাহ পাক আল্লাহ তাআলা, উমাইয়া আমাকে এত মার মেরেছে, আমি উঠে দাঁড়িয়ে তোমায় ডাকতে পারি দাও। মাবুদ রে, এই বিছানায় শুইয়া মাটিতে পড়িয়া হাত উঠাইয়া দোয়া চাই, মাওলা আমি উমাইয়ার হাত থেকে রেহাইয়ের জন্য দোয়া চাইছি নাও, শুধু এতটুকু দোয়া চাই, আমি বেহুশ হয়েও যেন আমার মুক্তির দেবীদের নাম না বেরিয়ে যায়। মাবুদ রে, আমি বেলালকে ধৈর্য ধরা তৌফিক দান করে দাও, কেননা যখন তোমায় কেউ ভালোবাসতে চেয়েছে, নবী ইব্রাহিমকে পুত্র কুরবানি করতে বলেছেন, করে পরীক্ষা নিয়েছেন, আগুনে ফেলে পরীক্ষা নিয়েছেন, ইউসুফ নবীকে কুয়ায় ফেলে পরীক্ষা নিয়েছেন, আইয়ুব নবীকে 18টা বছর অসুখ দিয়ে পরীক্ষা নিয়েছেন। আয় মাবুদ, ফিরআউনের বিবি আসিয়াকে কত কষ্ট দিয়ে পরীক্ষা নিয়েছেন, চোখের সামনে ছোট বাচ্চাগুলোকে গরম তেলের উপরে দিয়ে মেরে দেওয়া হয়েছে, তবু সে সহ্য করে থেকেছে, তবু আপনার মহব্বত ভুলি নাই। আমি বেলাল যেন কঠিন বিপদে আমার নবীকে না ভুলে যাই। আপা জানেন, এমনি করে যখন বেলাল আল্লাহর কাছে রোনাজারি করে, এই রোনাজারি করতে করতে সকাল যখন হয়ে গেল, এমন সময়তে আপনার উমাইয়া তালা খুলে ভিতরে প্রবেশ করলো, দেখে বেলালের দুই চোখ দিয়া পানি টপ 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 করে ঝরতেছে। উমাইয়া কয়, রে বেলাল, তোকে আমি মারতেছি, একবার চোখের পানি ফেলাতে পারিনি, তবে রাতের বেলাতে বুঝি তোমার মন একটু ফিরে গিয়েছে, হয়তো আমাদের দেবীদেরকে তুমি ডাকবা মন্তব্য করেছো। বেলাল, কাঁদতে হবে না, আমি আমার সম্পত্তির মালিক তোমায় বানিয়ে দিতে পারি, শুধু একবার আমাদের দেবীদেরকে ডেকে দাও। হযরত বেলাল বলেছিলেন, উমাইয়া বাজা থায় কি প্রশ্ন বারবার আমায় করো না, যাহা বলার আমি তোমায় তো বলে দিয়েছি। আমি বেলাল চোখের পানি ফেলি তোমার ভয়ে নয়, আমি আমার নবীকে ভুলে যাব কি এই ভয়ে চোখের পানি ফেলে আমার আল্লাহ পাকের কাছে আমি আমার জীবনের গুনার ক্ষমা চাইতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবশী বেলালের কথাগুলো শুনে উমাইয়া তেলে বেগুনে জ্বলে গেল, চট করে ভাবাই চলে গেল, আর আপনার লোহার একটি জুতো পরিধান করেছে, যে জুতোর মাথাতে লোহার আল লাগিয়ে এনেছে। সোনা মালিকেরা ও জওয়ান যুবকেরা, উমাইয়া চিন্তা ভাবনা করেছে, এই জুতো পায়ে পরিধান করে যখন আমি লাথি মারবো, এই লোহার আলগুলো বেলালের দেহতে বিঁধে যাবে, ঢুকে যাবে, যে জায়গায় ঢুকবে ওই জায়গার মাংস তথা হাড্ডি বেড দিয়ে যেন ছিদ্র হয়ে যায়। বেলাল কেমন নবীকে ভালোবাসে, আমি উমাইয়ার যন্ত্রণায় নবী ভুলে যাবে। আব্বা জানেরা, ও বুঝিয়া খাটপুরের মাথালা আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে উমাইয়া যখন লোহার জুতো পরিধান করে এসে বেলালের গায়ে জুতা দিয়ে লাথি মারে, ওই লোহার আলগুলো বেলালের দেহের মাংসের ভিতরে ঢুকে যায়, জায়গাগুলো ছিদ্র ছিদ্র হয়ে যায়, রক্ত ভেঙ্গি মেরে বেরিয়ে যায়, কোন জায়গায় রক্ত টপ 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 করে পড়েছে। বেলাল সইতে পারে না,
হযরতে বেলাল আপনার মুখ দিয়ে বলতেছেন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ রে উমাইয়া আমি বেলালকে তুই যদি এমনি করে ছিদ্র করে দিস, দুইটা ভাগ করে দিস, তবু আমার দিল থেকে নবীকে মুছাতে পারবি না। এমনি করে যখন হাবশি বেলাল কথা কয়, আপনার উমাইয়া যেন আরো তেলে বেগুনে জ্বলে যায়। বেলালের দেহ এমন কোন জায়গা নেই যে জায়গাতে উমাইয়া লাঠি মেরে মেরে ওই জায়গাগুলো ছিদ্র করে দেয়নি। বাবা এমনি সময় ঘরের ভিতরে চলে গেল, লবণ নিয়ে চলে এলো, ওই কাটা ঘায়ের উপরে বেলালের লবণ মাখাতে লেগেছে। বেলাল চিৎকার মারে রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব্বুল আলামিন, আমি বেলালের এই মোহাব্বতটুকু জানো কিয়ামতে আমার নাজাতের ওসিলা বনে যায়। যখন শেষ হয়ে যায়, ঘরের ভিতরে আপনার লঙ্কা বাটা নিয়ে আসে, ওই লঙ্কা বাটা গুলো এনে বেলালের গায়ে মাখাতে আরম্ভ করে দিয়েছে। ওরে নিষ্ঠুর, একজন নবী মাখা মানুষ, একজন আল্লাহ মাখা মানুষ, নবীর প্রেমে পাগল, ওই পাগলটারে তোমরা এমন মারো, তুমি মানুষ হইয়া কি তোমার দয়া লাগে না? ও বুধিয়ার আব্বা জানেরা, ভাই জানেরা, ওই সময় মুসলমানের সংখ্যা ছিল 10 থেকে 11 জন। আব্বা জান আমার নবী সুবহানের নবী আল্লাহ রাসূল আলাইহিস সালাম সব কিছু জানেন। নবী কিন্তু চিন্তা করছেন কিভাবে ইসলামটাকে প্রচার করা যায়। বাবারা এমনি করে আবু জাহেল একটা মিটিং ডাক দিয়েছে। এমন সময় ওইখানে হাজির হয়ে গেছে। যাওয়ার পরে আবু জাহেল বলে উমাইয়া রে খবর কি বেলালের? সঙ্গে সঙ্গে উমাইয়া কয় আবু জাহিল এত নিষ্ঠুর, তার মুখ দিয়ে একবার আমাদের দেবীদেরকে ডাকাতে পারি নাই। আবু জাহেল বলছে আরে কিভাবে বশ মানাতে হয় এ তো আমি জানি, তুমি তো পারবে না, আমার কাছে দাও। সাহেবা বলছে তুমি যদি পারো তার মুখ দিয়ে নবী বাদে দেবীদেরকে ডাকাতে 20টা উট আপনাকে উপহার দেব। উতাইবা বলে আমিও দেব। আবু জাহেল বলে তোদের তো দয়া মায়া নাই অর্থের প্রতি, সব আমায় দিবি বলে তোরা রাজি হয়ে গেলি, মনে কর আমার পাওনা হয়ে গেছে, চল উমাইয়া। উমাইয়া কয় আবু জাহেল একটি কথা আমার শোনেন, আপনি তার কাছে যান, আপত্তি নাই, কষ্ট দেন, আপত্তি নাই, তবে তাকে জীবনে আমি মরতেও দেব না, বাঁচতেও দেব না, শুধু তারে কষ্ট দিব যে নবীকে ভালোবাসা কত কষ্ট। আব্বা জানেরা, ও বুধিয়ার আব্বা জানো মা খালারা, সোনা মানিকেরা, জওয়ান যুবকেরাও, আবু জাহেল যখন এগিয়ে এলো দেখে একদিকে আগুন জ্বলতেছে আর একদিকে ডেগের উপরে টকবক টকবক করে পানি ফুটতেছে, আর মাঝে বেলালকে চিৎ করে শুইয়ে দেওয়া রয়েছে। আবু জাহেল একটা লাঠি দিয়ে তার মুখেতে আঘাত করে আর বলে ওগো বেলাল, শুনেছি তুমি নবীর প্রেমের দেওয়ানা। হাজার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আব্বা জানো জওয়ান যুবকেরা আমার, এমনি সমাজে দেখা গেল কি না হাবশি বেলাল ডাক দেয়া কয় রে আবু জাহেল, আমাকে জিজ্ঞাসা করো না, আমি যে কি পেয়েছি একবার শুধু এই প্রেমের সুধা পান করে দেখো। এই প্রসঙ্গে সরকারে হযরত আসিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
আব্বাজান জওয়ান যুবকেরা, এমনি করে দেখা গেল কি নাও সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, হয় না তো একে জব্দ করা যায় না? এই উতাইবা সাহেবা তোরা ধর, আর এই বেলালকে ধরে ওই থেকে পানি টকবক টকবক করে ফুটতেছে, ওই পানিতে চেপে ধর, দেখবি নবী ডাকবে না, দেবীদেরকে ডাকতে আরম্ভ করে দেবে। ও জওয়ান যুবকেরা, এখন কয়েকজন মিলে বেলালকে নিয়ে গিয়ে ওই টকবক টকবক করে ফলন্ত পানিতে চেপে ধরেছে। বেলালের জিভ মুখগুলো সব সিদ্ধ হয়ে যায়। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, বেলাল রে, আমি তোকে ওই অবস্থায় মৃত্যু দিতে পারতাম, তবে আমি তোকে এই জন্য মৃত্যু দেই না, পৃথিবীর জমিনে দলিল দিতে চাই রে, কেউ যেন আমার নবীর প্রেমিক হবে, তারা নবীর প্রেমে জীবন দেবে, কিন্তু ইমানে আত লাগতে দেবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করি বাবা, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা বেলালের দিওয়ানা, সুদ বন্ধ দেব না, আমরা বেলালের দিওয়ানা, জুয়া বন্ধ দেব না, আমরা বেলালের দিওয়ানা, পর্দা করতে পারবো না। ও সোনা মানিকেরা, যারা ওই নবীর প্রেমে পাগল হয়েছে, তারা নবীর হুকুমগুলোকে মেনে চলেছে। আসলে কি কেউ এতগুলো মানুষের মাঝে বেলালের মহাব্বতে কয়েকজন ব্যক্তি রয়েছেন যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? বাবা, বেলাল যদি কলঙ্ক পানিতে নবীর না বলি, আমরা এই জগতে আরামে খাবো ঘুরবো, আমরা কি নামাজি হতে পারবো না? বাবা, নাই কেউ, এমনকি কেউ নেই যে নামাজি 5 ওয়াক্ত যারা পড়েন তাদের তো কি হাত, কয়জন হাত তুলছে? হাত তুলে রাখেন, দেখবো আমি অনেকগুলো হাত। না রে হাতগুলো নামাজ। আমি আল্লাহ পাকের কাছে কামনা করি, যে জায়গায় যাব জালসাতে দোয়া করবো, লক্ষ শত শত মানুষদেরকে নিয়ে, আল্লাহ গুদিয়া গ্রামবাসী অনেক ভাই বাবাজি বেলাল তথা নবীর মোহাব্বতে নামাজ পড়বে, আল্লাহর ওয়াদাকে মেনে চলবে, ওয়াদা করেছে। আল্লাহ গো, তুমি এদের নবীর জিয়ারত না দিয়ে মৃত্যু দিও না। আব্বা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবা, পৃথিবী দুনিয়ায় কিছু আমাদের সঙ্গে যাবে না, সব উপরে থেকে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকক্ষণ পরে পানি থেকে যখন উঠানো হলো, বেলাল আপনার হা করে রয়েছে, কিছু বলতে পারে না। বাবা, আবু জাহেল জিজ্ঞাসা করে, রে বেলাল, এখনো কি আমাদের দেবীকে ডাকতে পারবে না? বেলাল জবান দিয়ে কথা কইতে পারে না, হাতের ইশারা করে কয়, রে আবু জাহেল, এটা ওই নেশা নয় যাতে তুরসি আপনার উতরিয়ে দিতে পারে। আমি বেলাল এমন মুহাব্বত করেছি, আমার জীব কেন, মাথা কেন, মুখমণ্ডল কেন, এখনো তো আমার আরো অঙ্গগুলো সহি সালামত রয়েছে। আমি বেলাল জীবনের বিনিময় আমার নবী ভুলতে পারব না। ডাক দিয়া বলে, যা যা লইয়া যাও। আর এই বেলালকে ওই দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুনে ফেলে দে। এতক্ষণ তাকে সিদ্ধ করেছি, আর এবার তাকে পুড়িয়ে মারতে চাই। বাবাজিরা আবার কয়েকজন ধরে বেলালে হাত থেকে ওই দাও দাও করে জ্বলা আগুনে ফেলে দিল। বাবা, আল্লাহ পাক বলে, বেলাল, আমি তোকে আগুনেও মৃত্যু দিতে পারতাম, তবে না না না, আমি আগুনেও তোকে মৃত্যু দেই না। একমাত্র কারণ হলো এটা, আমার নবী প্রেমিক কতটা যে সহ্য দুনিয়ায় করতে পারে, ভবিষ্যৎ জীবনে এই দলিলটা দেওয়ার জন্য বেলালের মহাব্বতকে আমি বাঁচিয়ে রেখেছি। ওই বেলালকে অনেকক্ষণ পরে আগুনের ভিতর
থেকে বার করা হলো, বেলালের দেহগুলো পুড়ে যেন বেগুনের মতো ছোট হয়ে গেছে। বাবা, অনেক সময় আমরা আমাদের ভাইদের বলি, ওরে তুমি একটি বেগুন পুড়িয়ে দাও, সঙ্গে ভাত খাবো ছানা করে। বাবা, বেগুনটা উনুনে দিলে কেমন পুড়ে আপনার ছোট হয়ে যায়, বেলালের দেহটা ওরকম ছোট হয়ে গেছে। এমন সব বেলালকে দাঁড় করিয়ে দিয়ে আবু জাহেল আর আপনার কিনা উমাইয়া তলোয়ার দিয়ে দিয়ে দাগ কেটে কেটে দেয়, আর যে জায়গায় দাগ টানে ওই জায়গার মাংসগুলো ছুঁয়ে নিচে নেমে আসে, কাটা 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 দাগ হয়ে যায়। দেখবেন ছোট বাচ্চারা আমের সমাজ আম নিয়েছে, সুন্দর করে ছিলে এমন সুন্দর করে কুচিয়ে 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 ফেলে। বাবা, আবার বেলালের দেহগুলো যেন এমন করে তলোয়ার দিয়ে আপনার কাটা কুচু 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 করে ফেলেছে। বাবা, আমার দেহটা কাটা কাটা হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে, দুনিয়াবাসী তোরা জানিয়া রে, দেখিয়ালে আমার বেলাল আমার বন্ধুকে এত মোহাব্বত করেছে, তার দেহের আপনার গোস্তগুলোকে সব দুশমনেরা ছুঁয়ে ছুঁয়ে নিয়েছে, পড়িয়ে দিয়েছে, আবার কেটে কেটে নামিয়ে নিয়েছে মাংসগুলোকে। কিয়ামত অবধি আমি এই বেলালের একটা আলাদা বংশ বানিয়ে রাখবো, আলাদা একটা গোত্র বানিয়ে রাখবো। কোন মানুষ যদি তাদেরকে দেখে নেয় চিনে ফেলবে, এটা নবী প্রেমিক বেলাল হাবশীর বংশের মানুষ। আব্বা জানেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় দেখা যায় বেলালের গোত্রের মানুষ যারা, তাদের মুখে ওই কাটা 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 দাগ আমার আল্লাহ দিয়ে দিয়েছি। দেখেইছেন সোনামানিকে অবস্থায় আপনার কেনাও গরম, যখন রৌদ্র বালু যখন গরম হয়ে গেছে, বেলালকে বালুতে আপনার কিনা রেখে দিয়েছে শোয়াও, পায়ের উপরে পাথর, হাতের উপরে পাথর, বুকের উপরে পাথর। বেলালের ওই শরীরে ক্ষত বিক্ষত দেহতে কয়েক মন পাথর মাইয়া চাপিয়ে দিয়েছে। বেলাল পা হিলাতে পারে না, মাথা হিলাতে পারে না। আরে হযরতে বেলাল জবান দিয়ে দিয়ে বলতেছেন, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কথা যখন উমাইয়া শুনতে পায়, ছুটে চলে যায়, আর বেলালের জিভখানা টেনে নেওয়ার পরেতে মাঝখানে ব্রেক মেরে দেয়। বেলাল হাত ইশারা করতে পারে না, পা দিয়া নবীর আপনার ডাকতে পারে না, হাতের ইশারায় ডাকতে পারে না। কয়েক মন পাথর হাতের উপরে চাপানো, কয়েক মন পাথর বুকের উপরে চাপানো। বেলাল শুধু চিৎকার মারে কাঁদে। ও আব্বা জানেরাও, এখন জিভ টেনে যখন ব্রেক মেরে দেওয়া হলো, আহারে নিষ্ঠুর মাইয়া কাউকে ডাকে না, শুধু আমার দয়ার নবীর মোহাব্বতের পাগল ওই বেলাল কি তুই এত কষ্ট দিলি, একবার কি তোর মায়া লাগে না? কয়েকজন সাহাবী নবী পাকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন প্রেমিক তার বেলাল এত কষ্ট দেয়, তার মালিক উমাইয়া আমরা সহ্য করতে পারি না। আমার দয়ার নবী সবই কিছু দেখেন, সবই কিছু জানেন, জিন্দা নবী আমার। ওই দিন সাহাবীদেরকে একত্রিত করে নিয়ে বসে বিশ্ব নবী আমার হাসছেন না, মুস্কুরাচ্ছেন না। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, নবীজি আপনার মুখের হাসিগুলোকে নিয়েছে, আমি আবু বকর কি একবার জানতে পারি? বিশ্ব নবী আবার বলেন, আবু বকর রে, আমার দিওয়ানা বেলালের অবস্থা আমার দ্বারাই দেখা যায় না, আসলে কি কেউ আমার বেলালকে খরিদ করতে পারবে? আবু বকর বলেন, নবীজি জীবনের বিনিময় যত
যতক্ষণ আমি বেলালকে খরিদ না করতে পারবো, আমি যতক্ষণ আপনার মুখের হাসি না ফুটাতে পারবো, আমি আবু বকর ফিরে আসব না। মোহাব্বত কাকে বলে? প্রেম কারে বলে? সোনা মানিকেরা, আমরা নবীর দিওয়ানা দায়ী রাখতে পারবো না। আব্বাজান চেঁচে চেঁচে তো পরিষ্কার হয়ে রয়েছেন, কত অজুহাত দেখাচ্ছেন। না 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 বাবা, এমনি করে অবহেলেন জীবন কাটাবেন না। নবীওয়ালা যারা হবে, দায়ীওয়ালা তারা হবে, নবীওয়ালা যারা হবে, নামাজওয়ালা তারা হবে, ওলিওয়ালা যারা হবে, সুদ বন্ধ তারা দেবে। পৃথিবীতে আমরা বলি বটে প্রেমিক, কিন্তু প্রকৃত প্রেমিক হতে পারি নাই। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মরো, না মরে মৃত্যুবরণ করো না। আমরা মরার আগে মরতে পেরেছি? পেরেছি? কত বড় চিটিংবাজ আব্বা জানেরা আমার। যাই হোক না কেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে না বাড়িতে যা কিছু ছিল সব নিয়ে উমাইয়ার বাড়িতে গেল। উমাইয়া আগে খুব ভালোবাসত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু যবে থেকে উনি কলেমা পড়েছেন উমাইয়ার ভালো চোখে দেখে না বাবা। এখন ভিতরে গিয়ে বলে, উমাইয়া শুনলাম নাকি তুমি তোমার চাকরটাকে লইয়া, গোলামটাকে লইয়া বড় পেরেশান রয়েছো, ওই চাকরটা তুমি কি বিক্রি করবে? উমাইয়া বলে, কে বলেছে আমি বিক্রি করব? না না না, আমি আমার চাকর বিক্রি করব না। আমার অভাব কিসের? বলে আমার অভাব কিসের? আমি বেচবো না। সিদ্দিক আকবরের মনে ব্যথা, উনি ফিরে আসলেন। এসে আপনার রাসূল পাকের চাচা, নাম হলো তার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তখন কলেমা পড়েন নাই, মুসলমান হন নাই। ওনাকে এসে বললেন, উনি আপনার মুসলমান না হলেও মুসলমানদের বড় সহযোগিতা করতেন, উনি আপনার কিনা সব বুঝলেন। আর উমাইয়া তারে ভালোবাসত, খুব মহব্বত করত, ভয় করত। কেন জানেন? এদের বিবাহের যোগাযোগটা ছিল এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর যোগাযোগে, এজন্য খুব সম্মান করত তাকে উমাইয়া। আব্বা জানেরা, উমাইয়া আপনার ভয় করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে কথাবার্তা শুনে আপনাকে উমাইয়ার কাছে চলে যায়। রে উমাইয়া, শুনলাম নাকি তোমার চাকর নিয়ে তুমি পেরেশান রয়েছো, এ যদি তোমার জেদ বেশি না এর জেদ বেশি? বলে, ওগো ও আপনি জানেন না আমার চাকর এত ভালো, এত ভালো, একাই 10 জন মানুষের কাজ করে, শুধু একটি অপরাধ, সে নবী ছাড়া কাউকে ডাকতে রাজি না। শুধু একটাই অপরাধ, মানে এত পালোহান, রাতে আরাম নাই, দিনে আরাম নাই, সব সময় কাজে কাজ। আর ওটাই যেন ওর মূল জিনিস, ও কাজ করতে ভালোবাসে। একজন মানুষ 10 জন মানুষের কাজ করে। কে বলেছে আমি বিক্রি করব? না, দেখছি তো পেরেশান। তুমি একটা হিসাব করে দেখো মাইয়া, যদি ও ওর জেদ রেখে মারা যায়, তাও তো তোমাকে লোকে বলবে, দেখেছো উমাইয়া তার চাকর কে জব্দ করতে পারেনি, তা তোমার বদনাম হবে। আর যদিও সে, তুমি তো এইভাবে আযাব দিচ্ছ, তোমার দিনের বেলায় আরাম নাই, রাতের বেলায় আরাম নাই, প্রতিদিন একই অবস্থা, একটাই চাকর নিয়ে এত কষ্ট দিচ্ছ, এক কাজ করে ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। উমাইয়ার বিবিও কথাটা শুনছিল, কালকে বলবো। বাবাজিরা আমার, ঘরে ভিতরে চিন্তা ভাবনা হলো, বিবি শুনলো, আলোচনা হলো। আব্বাসকে খবর দিয়ে দিল উমাইয়া। উমাইয়া যখন খবর দিয়েছে আব্বাসকে, আব্বাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বাবাজিরা আমার, এখন উমাইয়া দরবারে বেলাল খরিদ করা হবে। বাবা, এখন বেলাল আপনার কালো, বলে আমার একটা চাকর লাগবে ভালো। বলে ঠিক আছে, একটা চাকর রয়েছে খুব দেখতে ধলো, নিয়ে তাকে এলো আর উমাইয়াকে দিয়ে দিল। আর কি
বলে এমনিতে আমার চাকরের দরকার, একটি চাকর দিল, টাকাও দিল। বাবাজিরা আবার 100 আশ্রয় ইসাকে দেওয়া হলো। এমন সময় উমাইয়া ডাক দেয়া কয়, আবু বকর নিজেকে বড় চালাক মনে করো, দেখো টাকাও পেলাম আর এই কালোর থেকে ভালো থেকে একটা চাকর পেলাম। সিদ্দিক একবার বলে, রে উমাইয়া চিনলি না, যাকে দেখো তুমি ধলো ওর মনটা বড় কালো, আর যাকে দেখো তুমি কালো এর মনটা আমার নবীর প্রেমের আলো। मोहब्बत हो तो इसी को मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ, ओ मेरे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली